আমার নবীরও একটা জাতি নাম আছে। কি নাম আছে? সেই নামটা কি? মুহাম্মাদুন। সেই নামটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ এটা হলো আমার নবীর জাতি নাম, আর বাকিগুলো হলো সিফাতি নাম। অনুরূপভাবে আমার আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, আর বাকিগুলো রহমান, রহিম, গফুর, গফফার, করিম, সত্তার, এইভাবে 99টি নাম হলো সিফাতি নাম। সুবহানাল্লাহ বলেন আছে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা নাম হলো 99টা। কয়টা? 99টি নাম। অন্য কিতাবের মধ্যে আসছে 3000। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কত নাম? 3000 নাম। কিন্তু সেই 3000 নাম প্রসিদ্ধ নয়, আমাদের ধর্মীয় গ্রন্থে নাই। শুধুমাত্র 99টা সহ একটা ইসমে জাত, আল্লাহ নামটা সহ 100 নাম কোরআনে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই 100 নামের মধ্যে 99টা হলো সিফাতি নাম, গুণবাচক নাম, আর একটা হলো জাতি নাম। সুবহানাল্লাহ বলেন। আর সেই নামটা কি? সবাই বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। এই আল্লাহ নামটা হলো জাতি নাম। অনুরূপ ভাবে আমার নবী, আপনার নবী, তারও সিফাতি নাম আছে 3000। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার? 3000 সিফাতি নাম। এটাও আমাদের কোরআনের মধ্যে নাই, শুধুমাত্র 99টা আছে। আলহামদুলিল্লাহ বলেন। যেমন মনে করেন ইয়াসিন, এটা আমার নবীর নাম। সুবহানাল্লাহ বলেন। ইয়া মুদ্দাসির, এটা আমার নবীর নাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এটা আমার নবীর নাম। সুবহানাল্লাহ। এইভাবে 99টা নাম আমার নবীরও আছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমার আল্লাহর সিফাতি নাম 99টি, আমার নবীর নামও কয়টি? কয়টি? তাহলে মিল আসেনিও? কথা কয় না আসেনিও? তাহলে বন্ধু বন্ধুকে কেমন ভালোবাসে তার প্রমাণ নামেও আছে। ঠিক কিনা বলেন? এবার আসি, আমার নবীরও একটা জাতি নাম আছে। কি নাম আছে? সেই নামটা কি? মুহাম্মাদুন। সেই নামটা কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ এটা হলো আমার নবীর জাতি নাম, আর বাকিগুলো হলো সিফাতি নাম। অনুরূপভাবে আমার আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, আর বাকিগুলো রহমান, রহিম, গফুর, গফফার, করিম, সত্তার, এইভাবে 99টি নাম হলো সিফাতি নাম। সুবহানাল্লাহ। অতএব বাবাজির, এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি। আল্লাহ জাতি নাম আর মুহাম্মাদুন জাতি নাম। আল্লাহ শব্দ লিখতে লাগে 4টা অক্ষর। কয়টা? সবাই বলতে হবে কয়টা? 4টা লাগে আল্লাহ লিখতে। আমার নবীর নাম মুহাম্মাদুন লিখতেও লাগে 4টা অক্ষর। কয়টা লাগে? আমার আল্লাহর নাম লিখতে 4টা, নবী মুহাম্মাদের নাম লিখতেও 4টা। দেখেন এবার আল্লাহর নামের 4টা কি? হামজা অর্থাৎ আলিফ, লাম, লাম, হা, আল্লাহু। অনুরূপভাবে আমার নবীর নাম মিম, হা, মিম, দাল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা হলো? 4টা। 4টা 4টা 8টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর নামও লাগে 4টা লিখতে, আমার আল্লাহর নামও লাগে কয়টা বলেন? তাহলে এখানে দুইজনের মধ্যে একটা মিল। সুবহানাল্লাহ বলবেন না বাবাজিরা? শুধু তাই নয়, যেই কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি সেই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 2টা অংশ। কয়টা? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আর রিসালাত হলো আমার নবীর প্রতি বিশ্বাস করা। সুবহানাল্লাহ। তাহলে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টি অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12টি অক্ষর। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য 12টি অক্ষর, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি অক্ষর। তাহলে এখানেও মিল আছে। কথা বলেন, এখানেও মিল আসেনি? তাহলে বন্ধু বন্ধুকে ভালোবাসে কিনা? আমার আল্লাহ আমার নবীকে সম্মান দিছে কিনা? আমার আল্লাহ আমার নবীকে মর্যাদা দিছে কিনা?